স্বাগত সবাইকে আমাদের স্টুডেন্ট হেল্পার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি কবিতার নাম সিন্ধু তীরে। কবিতাটি লিখেছেন সৈয়দ আলাওল। আলাওল ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি। আরাকান বা রোসাং রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবিও বলা যেতে পারে এই আলাওলকে। আলাওলের প্রকৃত নাম ছিল আলাউল হক। তিনি বেশ কয়েকটি কাব্য লিখেছিলেন, যেমন পদ্মাবতী, সতীময়না বা লরচন্দ্রানী শেষাংশ, সৈফুলমূলক বদিউজ্জামাল, সপ্তপৈকর, তোহফা, সেকান্দারনামা ইত্যাদি। আমাদের পাঠ্য এই সিন্ধু তীরে কবিতাটি তার পদ্মাবতী কাব্যের অন্তর্গত। পদ্মাবতী কাব্যটি তিনি লিখেছিলেন হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কবিতার অনুবাদ বা বাংলা অনুবাদ। হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের বাংলা অনুবাদ হচ্ছে এই পদ্মাবতী কাব্যটি, এবং পদ্মাবতী কাব্যেরই একটি অংশ আমাদের পাঠ্য, সেটির নাম আছে সিন্ধু তীরে। আমরা এই কবিতাটি পড়ার পূর্বে কবিতার মূল কবিতায় প্রবেশের আগে এর পূর্ব কাহিনী সংক্ষেপে জেনে নেব। অর্থাৎ যে অংশটুকু আমাদের পাঠ্য আছে, এই পাঠ্য অংশের আগেও কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা সংক্ষেপে জেনে নেব, খুব সংক্ষেপে। চলো তাহলে শুরু করছি। চিতোরের রাজা রত্নসেন সিংহল রাজকুমারী পদ্মাবতীকে বিয়ে করেন এবং সেখান থেকে সমুদ্রপথে তিনি, অর্থাৎ সিংহল থেকে সমুদ্রপথে তিনি চিতোরে ফিরছিলেন। সেই সময় সমুদ্রের মাঝখানে ঝড়ের প্রকোপে পড়ে জাহাজ ধ্বংস হয়ে যায় বা জাহাজটি ভেঙে যায়। ফলে জাহাজটি ভেঙে যাওয়ার ফলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটা মান্দাসে উঠেছিল, সেই মান্দাসটাও ভেঙে যায়। ফলে সেই মান্দাসের এক টুকরোতে বা মান্দাসের একটা অংশে থাকে রাজা রত্নসেন এবং অপর একটি অংশে থাকে পদ্মাবতী সহ তার 4 জন সখী, অর্থাৎ 5 জন নারী থাকে ভেলা, ওই ভেঙে যাওয়া মান্দাস বা ভেলার একটা অংশে, আর এক অংশে থাকে রাজা রত্নসেন। তো সেই ভেলাটি সমুদ্রের যেখানে এসে পড়েছিল বা যেখানে আর কি ঝড় থামার পর যেখানে থেমেছিল সেই ভেলাটি, সেই জায়গার বর্ণনা থেকেই কবিতাটি আমাদের শুরু হবে। চলুন তাহলে আমরা শুরু করছি সিন্ধু তীরে কবিতার আলোচনা। কন্যারে ফেলিল যথা। মান্দাসটি যেখানে এসে থেমেছিল, ঝড়ের দাপটে ভেঙে যাওয়া মান্দাসটি যেখানে এসে থেমেছিল, সেই জায়গাটা হচ্ছে একটা সমুদ্রের বেলাভূমি বা সমুদ্রের তীর। তো সেই সমুদ্র তীরের বর্ণনা দিয়ে প্রথম শুরু আছে। কন্যারে ফেলিল যথা, কন্যাকে যেখানে ফেলেছিল, কন্যা যেখানে পড়েছিল। জলের মাঝারে তথা, সেটা হচ্ছে জলের মাঝখানের একটা জায়গা। কোন জায়গা না? দিব্যপুরী সমুদ্র মাঝার, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা, সেখানে একটা দিব্যপুরী রয়েছে, একটা খুব সুন্দর রাজপুরী রয়েছে। সেই রাজপুরীর সামনেই একটা দিব্যপুরী ছিল, সেই দিব্যপুরীর সামনেই কন্যাটি পড়েছিল, অর্থাৎ রানী পদ্মাবতী এবং তার 4 জন সখী সেইখানে পড়েছিল। কোথায় না? সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা, যেটা খুব দিব্য একটা সুন্দর জায়গা। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সেটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা বা একটা খুব সুন্দর দেশ। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ বা কোনো ক্লেশ নেই। সত্য ধর্ম সদা সদাচার, সেখানে সত্য ধর্ম পালন করা হয়
এবং সদা সদাচার। এই প্রথম সদা শব্দের মানে হচ্ছে সর্বদা, সর্বদা, এবং দ্বিতীয় সদা শব্দের মানে হচ্ছে সৎ বা ভালো, ভালো আচার। সেই দেশে সর্বদা সত্য ধর্ম এবং সদাচার পালন করা হয়। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুঞ্জুতা। সমুদ্র নৃপতির কন্যা, অর্থাৎ সমুদ্র রাজার কন্যা। নৃপতি মানে হচ্ছে রাজা, সুতা মানে কন্যা। পদ্মা নামে গুঞ্জুতা, এখানে আমরা আরও একজন পদ্মাকে পেলাম। তাহলে আমরা যে আমাদের কাহিনী সূচনায় আমরা যার নাম পেয়েছিলাম সে হচ্ছে পদ্মাবতী, রাজা রত্ন সেনের স্ত্রী। আর এইখানে আমরা যে পদ্মার কথা পাচ্ছি সে হচ্ছে সমুদ্র নৃপতির কন্যা। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, সেই সমুদ্রের তীরে একটা দিব্যস্থান বা সুন্দর জায়গা বা ভালো জায়গা দেখেছি। উপরে পর্বত এক, সমুদ্র তীরের উপরে একটা পর্বত, সেখানে কি না ফুল ফল অতিরেক, প্রচুর পরিমাণে ফুল এবং ফল রয়েছে। তার পাশে রচিল উদ্যান, সেখানে একটা বাগানও তৈরি করেছে। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভধর, সেখানে নানা ধরনের ফুল রয়েছে যা খুব সহজে আমাদের মনকে হরণ করে, তাই হচ্ছে মনোহর। নানা পুষ্প মনোহর, অনেকগুলি ফুল গাছ রয়েছে যা আমাদের মনকে হরণ করে। সুগন্ধি সৌরভধর, সেই ফুলের সুগন্ধ হচ্ছে সৌরভধর, মানে অনেক বেশি সুগন্ধ আর কি, বা অধিকতর সুগন্ধযুক্ত সেই ফুলগুলি। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে যে ফলবৃক্ষগুলি রয়েছে সেগুলো হচ্ছে ভালো লক্ষণযুক্ত, অর্থাৎ সুলক্ষণযুক্ত ফলের গাছ। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গী, অর্থাৎ সেই জায়গায় একটা বিচিত্র টঙ্গী মানে প্রাসাদ রয়েছে। হেমরত্নে নানা রঙ্গী, হেমরত্নে সেটা নানা রঙই হয়ে আছে। হেমরত্ন মানে হচ্ছে সোনা দানা এইসব দ্বারা মূল্যবান অলঙ্কার, সেটাকে বলা হয় হেম। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেই জায়গায় কন্যা সর্বদা বা সর্বক্ষণ থাকে। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি। যখন পদ্মা তার পিতৃপুরে ছিল, তার বাবার পুরীতে ছিল, নিশি রাত্রিবেলা, নানা সুখে খেলি হাসি, সেখানে নানা সুখে তিনি হেসে খেলে সময় কাটাচ্ছিল। যদি হইল সময় প্রত্যুষ, যখন সকাল হলো, সখীগণ করি সঙ্গে, সখীদেরকে সঙ্গে নিয়ে আসিতে উদ্যানে রঙ্গ তামাশা করতেছে, উদ্যানে চলে এলো। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস মানে হচ্ছে ভেলা, সিন্ধু তীরে একটা ভেলা পড়ে রয়েছে। মনেতে কৌতুকবাসী, তার মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো বা কৌতুক সে অনুভব করলো। তুরিত গমন আসি, তাড়াতাড়ি সেখানে চলে এলো। কোথায় না ওই মাঞ্জসের কাছে। দেখে চারি সখী চারিভিত, চারদিকে চারটি সখী পড়ে রয়েছে। মধ্যেতে যে কন্যাখানি, মাঝখানে যে কন্যাটি পড়ে রয়েছে, রূপেয়তী রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিতা। মাঝখানে যে কন্যাটি রয়েছে রূপে অতি রম্ভাজিনী, রম্ভা আছে স্বর্গের একজন অপ্সরা, সেই স্বর্গের অপ্সরাকেও তিনি তার রূপে জয়ী করবেন। এইরকম হচ্ছে এই মাঝখানের কন্যাটির রূপগুণ। এই মাঝখানের কন্যাটি যেখানে রানী পদ্মাবতী, রত্নসেনের স্ত্রী। নিপত্তিতা চেতন রহিত, নিপতিতা মানে পড়ে রয়েছে, চেতন রহিত অর্থাৎ চেতনাহীন অবস্থায় সে পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা, বিস্মিত হইল বালা, রূপের কলা দেখে বালা মানে কন্যা বিস্মিত হইল। কোন কন্যা না পদ্মা বিস্মিত হল। অনুমান করে নিজ চিতে,
ইন্দ্রসাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। সে নিজের মনে মনে অনুমান করছে, চিত মানে চিত্তে বা মনে, সে নিজের মনে মনে অনুমান করছে ইন্দ্রসাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। মনে হয় ইন্দ্রসাপে স্বর্গভ্রষ্ট হয়ে বিদ্যাধরী এই ভূমিতে পড়ে রয়েছে। বেকত দেখিয়ে আঁখি তেনশ বসন সাক্ষী। বেকত দেখয়ে আঁখি, বেকত মানে হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত চক্ষুকে দেখে তেনশ বসন সাক্ষী। তেনশ বসন সাক্ষী মানে হচ্ছে তার পরিধেয় বস্ত্রই তার প্রমাণ। পরিধেয় বস্ত্রটা দেখে সেটাই মনে হচ্ছে যেন কোনো স্বর্গের বিদ্যাধরী ইন্দ্রসাপে এখানে এসে পড়ে রয়েছে। ব্যথানিত হইছে কেশবাস। ব্যথানিত হইছে কেশবাস, ব্যথানিত মানে আলু থালো হয়েছে তার চুলগুলি। বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও। মনে হলো সমুদ্রের নৌকাকে ভেঙেছে প্রবল বাতাস। প্রবল বাতাসে সমুদ্রের নৌকা ভেঙে গেছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, এবং সিন্ধুর ক্লেশে সে মোহিত হয়ে গেছে। চিত্তের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয়ে শ্বাস মাত্র। চিত্তের পুতলির মতো অর্থাৎ ছবির পুতুলের মতো সে পড়ে রয়েছে। নিপতিত মনোরমা, এই মনোরমা সুন্দরী নারীটি পড়ে রয়েছে। কিঞ্চিত আছই মাত্র শ্বাস, তার কিঞ্চিত মাত্র নিঃশ্বাসটুকু রয়েছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে। নিজের মনে সে খুব বেশি স্নেহ অনুভব করে এবং বলে, তখন কি বলে ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাস। অর্থাৎ সে মনে মনে এই সুন্দর রমণীকে সুস্থ করে তুলতে চাই, তাই বিধির কাছে তিনি প্রার্থনা করছেন, আমাকে নৈরাস করো না, আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও, আমি যাতে এই অসুস্থ নারীকে, এই অসুস্থ স্বর্গভ্রষ্টা দেবীকে বা অপ্সরীকে আমি সুস্থ করে তুলতে পারি। এই প্রার্থনা এসে করছে, বিধি মোরে না করো নৈরাস। পিতার পুণ্যের ফলে অর্থাৎ তার বাবার পুণ্যকর্মের ফলে মোহর ভাগ্যের বলে এবং তার ভাগ্যের বলে বাহুরূপ কন্যার জীবন, এই কন্যার জীবন বাঁচুক, এই প্রার্থনায় তিনি বিধির কাছে করলেন। চিকিৎসিমু প্রাণপণ, প্রাণপণ চিকিৎসা করব, কৃপা করো নিরঞ্জন। নিরঞ্জন অর্থাৎ ভগবানকে তিনি এখানে তার আরাধ্য ঈশ্বরকে তিনি নিরঞ্জন বলে সম্বোধন করেছেন। আমরা নিরঞ্জন মানে জানি নিরাকার ঈশ্বর। দুঃখিনীরে করিয়া স্মরণ, বুঝছে আমাকে আমার মতো দুঃখিনীকে স্মরণ করে কৃপা করো যাতে আমি প্রাণপণ চিকিৎসা করে এই সুন্দরী অপ্সরাকে বা স্বর্গভ্রষ্ট দেবীটিকে সুস্থ করে তুলতে পারি। সখী সবে আজ্ঞা দিল, তার যে সখীগুলো ছিল তাদেরকে সে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, উদ্যানের মাঝে নিয়ে গেল, এই রমণীকে উদ্যানের মাঝখানে নিয়ে গেল। পঞ্চজনে বসনে ঢাকিয়া, পাঁচজনে মিলে তাকে বস্ত্রে ঢেকে উদ্যানের মাঝখানে নিয়ে গেল। অগ্নি জালি ছেঁকে গাও, আগুন জেলে তাদের গায়ে গরম গরম সেঁক দিচ্ছিল। কেহ শিরে কেহ পাও, কেউ মাথায় কেউ পায়ে। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, মহৌষধি মানে হচ্ছে গাছগাছড়া দিয়ে তৈরি খুব সুন্দর বা খুব ভালো বা গুণকারী ওষুধ, সেটাকেই বলা হচ্ছে মহৌষধ। মহৌষধ দিয়ে তন্ত্রে মন্ত্রে আগুন জেলে গায়ে সেঁক দিয়ে সুস্থ করার চেষ্টা করছিল। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, 4 দণ্ড সময় এইরকমভাবে বহু যত্নে চিকিৎসা করতে করতে পঞ্চকন্যা পাইলা চেতন। ওই যে 5টি রমণী, রানী পদ্মাবতী এবং তার 4 জন সখী, সেই 5 জনই কিন্তু চেতনা পাই গেল, তারা সুস্থ হয়ে উঠল মোটামুটি। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। মধ্যযুগের সাহিত্যের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে কোনো কাব্য লেখার সময় প্রতিটি অধ্যায়ের শেষে একটি করে মানে থাকতো আর কি, সব থেকে শেষ লাইনে তারা নিজের পরিচয়টুকু দিতেন।
সতীশ শেষ লাইনে তারা নিজের পরিচয়টুকু দিয়ে দিতেন, সেটা আলাওলও সেটাই করেছে যে শ্রীযুত মাগন গুণী, অর্থাৎ মাগন ঠাকুর ছিল আরাকান রাজসভার একজন আমাত্য, সেই আমাত্যের আদেশেই তিনি এই কাব্যটি লিখেছিলেন, সেই জন্য এখানে তার গুণগানটা করছেন। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুলোচন। হীন আলাওল, হীন মানে ছোট, নিজেকে ছোট বলছে আর কি, এটা বিনয়ের ভাব, বিনয়ের ভাব এখানে কবির প্রকাশিত আছে। এবং এই হীন আলাওল সুরচন অর্থাৎ খুব সুন্দর করে রচনা করেছেন পদ্মাবতী কাব্যখানি। কার আদেশে? না শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, সেই মাগন গুণীর কথা শুনেই এই কাব্যটি তিনি রচনা করেছেন। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ করলাম।